কম্পিটিটিভ এক্সাম ক্যান্টিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর বিষয় আগামী 26 তারিখে ফুডের সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা হবে তার জিকে পার্ট, অর্থাৎ 50টি কোশ্চেনের প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ বলতে পারো এটি একটি মক টেস্ট। এই কোশ্চেন পেপারটির স্পন্সর হলো শান্তিপুরের প্রগতি কোচিং সেন্টার। যদি তোমরা কোশ্চেন পেপারের পিডিএফ নিতে চাও তো ডেসক্রিপশন বক্স থেকে নিতে পারো, সেখানে পিডিএফের লিঙ্কটা দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন, জি সামিট 2022 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর, ভারত। অর্থাৎ G20 যে বার্ষিক সম্মেলন 2022 সালের সম্মেলনটি ভারতে অনুষ্ঠিত হবে। G20 সম্পর্কে বলে রাখি, এর হেডকোয়ার্টার মেক্সিকোতে এবং এটি প্রতিষ্ঠিত হয় 2003 সালে এবং এর বর্তমান সদস্য দেশ হলো 23টি। কোশ্চেন নাম্বার 2, ইসরোর 44তম মিশনে 16ই সেপ্টেম্বর 2018 সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দুটি বিদেশি স্যাটেলাইট নোভা SAR ও S14 মহাকাশে উৎক্ষেপ করতে যে লঞ্চ ভেহিকেলটি ব্যবহৃত হয়েছিল সেটি কোনটি? সঠিক উত্তর PSLV C42 অর্থাৎ 42। ইসরো সম্পর্কে বলে রাখি, ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার বেঙ্গালুরু এবং এটি স্থাপিত হয়েছিল 1969 সালে এবং বর্তমানে ইসরোর যে চেয়ারম্যান তার নাম কে সিভান। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? উত্তর অপশন বি, ওম প্রকাশ রাওয়াত। যেহেতু প্রশ্নটি ডিসেম্বর মাসে করা হয়েছিল তখন তিনিই ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, তবে ওম প্রকাশ রাওয়াত ডিসেম্বর মাসেই রিটায়ার করেন এবং তারপর মুখ্য নির্বাচন কমিশনার হন সুনীল অরোরা। 4 নম্বর প্রশ্ন, ভাগীরথী এবং অলকানন্দা গঙ্গার সাথে কোথায় মিলিত হয়েছে? উত্তর অপশন বি, দেবপ্রয়াগ। অর্থাৎ দেবপ্রয়াগ একটি সংযোগস্থল যেখানে ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে। প্রথম যে অপশনটি আছে রুদ্রপ্রয়াগ, সেটিও একটি দুটি নদীর সংযোগস্থল, সেখানে অলকানন্দা ও মন্দাকিনী এই দুটি নদী মিলিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের যে রাজ্যে বীরহোর উপজাতি বসবাস করে? অর্থাৎ প্রশ্নটি হলো কোন রাজ্যে বীরহোর উপজাতি বসবাস করে? উত্তর ঝাড়খণ্ড। বীরহোর উপজাতির লোকেরা মুন্ডা সম্প্রদায়ভুক্ত এবং এই উপজাতিটা যে ভাষা বলেন তার নামও বীরহোর। কোশ্চেন নাম্বার 6, ভারতে কোনো ব্যক্তিকে কিসের ভিত্তিতে ভোট দেওয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে? অবশ্যই উত্তর অপশন সি, বয়স। অর্থাৎ ভারতীয় যে কোনো নাগরিক 18 বছর বয়স হলেই ভোট দিতে পারবেন। পরের প্রশ্ন, লোকসভায় কতগুলি আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য সংরক্ষিত থাকে? অপশন এ 20টি, অর্থাৎ 20টি আসন লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য সংরক্ষিত থাকে। পরের প্রশ্ন, ভারতের প্ল্যানিং কমিশন হলো একটি, অর্থাৎ প্ল্যানিং কমিশন কী ধরনের অফিস? এটি একটি নন স্ট্যাচুটরি বডি, অর্থাৎ অসংবিধিবদ্ধ সংস্থা, অর্থাৎ এর উল্লেখ সংবিধানের কোনো আর্টিকেলে পাওয়া যাবে না। এটি একটি কেন্দ্রীয় সংস্থা। তবে প্ল্যানিং কমিশন 2014 সালে ভেঙে যায় এবং তার জায়গায় যে নতুন কমিশন আসে তার নাম নীতি আয়োগ এবং নীতি আয়োগের এক্স অফিসিও যে চেয়ারম্যান হন তিনি প্রধানমন্ত্রী, অর্থাৎ নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল কোন সময়ে? উত্তর অপশন সি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো 1969 থেকে 1974 সাল। এই সময় 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল এবং সবুজ বিপ্লব ঘটেছিল এবং এই সময়কার প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 10 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার আদিবাসীরা যে দেবতার পূজা করতেন? উত্তর অপশন বি, পশুপতি। সিন্ধু সভ্যতার আদিবাসীরা পশুপতি শিবের পূজা করতেন। এরপর আল-বিরুনি ভারতে এসেছিলেন কোন সময়ে? আল-বিরুনি ভারতে এসেছিলেন 11th সেঞ্চুরি এডি, অর্থাৎ 11শ শতকের সময়। তিনি ভারতে মোহাম্মদ গজনির সঙ্গে এসেছিলেন এবং তিনি ছিলেন একজন পার্সিয়ান স্কলার বা পারস্যের পণ্ডিত। এরপর 12 নম্বর প্রশ্ন, আন্ধের নাগরি চৌপট রাজা নাটকটি কে লিখেছেন? 1981 সালে এই নাটকটি লিখেছিলেন ভরতেন্দু হরিশচন্দ্র। 13 নম্বর প্রশ্ন, মার্চ 1908 সালে মুসলিম লীগের স্থায়ী সভাপতি হিসাবে কে নির্বাচিত হন? উত্তর অপশন সি, আগা খান। এক্ষেত্রে বলে রাখি মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকাতে এবং ঢাকাতেই মুসলিম লীগের প্রথম সম্মেলন হয়েছিল, সেখানেও কিন্তু
সভাপতি ছিলেন আগা খান। 14 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরু কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন? জওহরলাল নেহরু মোট 5বার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন, অর্থাৎ সঠিক উত্তর অপশন ডি, 5বার। তিনি 1929, 1936, 1951, 1953 এবং 1954 সালে তিনি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। 15 নম্বর প্রশ্ন, জ্যাম জেলি সংরক্ষণে যে পদার্থটি অল্প পরিমাণে ব্যবহৃত হয়, অর্থাৎ জ্যাম জেলি ইত্যাদি খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে যে পদার্থটি ব্যবহৃত হয় সেটি কোনটি? সঠিক উত্তর অপশন ডি, সোডিয়াম বেনজয়েট, অর্থাৎ সোডিয়াম বেনজয়েট নামে একটি রাসায়নিক যেটি জ্যাম জেলি সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। 16 নম্বর প্রশ্ন, একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছুড়ে দিলে উহার স্থিতিশক্তি সর্বোচ্চ হবে, অর্থাৎ কখন তার স্থিতিশক্তি সর্বোচ্চ হবে? বস্তুটির স্থিতিশক্তি সর্বোচ্চ হবে সর্বোচ্চ উচ্চতায়। যখন বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে তখন কয়েক মুহূর্তের জন্য সেটি সম্পূর্ণভাবে স্থির থাকবে। এবং উল্টোভাবে বলা যেতে পারে বস্তুটির গতিশক্তি সর্বোচ্চ হবে মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে। এরপর 17 নম্বর প্রশ্ন, পারসেক এককটি কোন রাশি মাপতে ব্যবহার করা হয়? খুবই কমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর হবে মহাজাগতিক বস্তুর দূরত্ব মাপতে পারসেক এককটি ব্যবহার করা হয়। সুতরাং পারসেক একটি দূরত্বের একক এবং 1 পারসেক সমান সমান 3.262 আলোকবর্ষ। প্রশ্ন নম্বর 18, ইতিহাসে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটেছিল যে স্থলে? অবশ্যই কলকাতায়। ব্ল্যাক হোল হলো ফোর্ট উইলিয়ামের একটি জেলখানা, যেখানে 1756 সালে সিরাজদৌল্লার সেনাবাহিনী ব্রিটিশদের বন্দি করে রেখেছিল। 18 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে জিরো মাইল সেন্টার বলা হয়? জিরো মাইল সেন্টার অবস্থিত নাগপুরে, মহারাষ্ট্রের নাগপুর, অর্থাৎ নাগপুরকেই বলা হবে জিরো মাইল সেন্টার। পরবর্তী প্রশ্ন, মিক্সড ফার্মিং বলতে বোঝায়, অর্থাৎ মিক্সড ফার্মিং বলতে কি বোঝায়? মিক্সড ফার্মিং বলতে বোঝায় একই জমিতে চাষবাস এবং পশুপালন, অর্থাৎ অপশন ডি, একই ফার্মে শস্য উৎপাদন ও গবাদি পশু প্রতিপালন একসাথে করা। সঠিক উত্তর অপশন ডি। পরের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, শ্রীকৃষ্ণের শেষ কটা দিন উপন্যাসটি কার লেখা? শ্রীকৃষ্ণের শেষ কটা দিন উপন্যাসটি লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। এই উপন্যাস লেখার জন্য তিনি 2018 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন। এরপর 22 নম্বর প্রশ্নটিও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে। প্রশ্নটি হলো, বগিবিল ব্রিজ যে নদীর ওপর অবস্থিত? বগিবিল ব্রিজ অবশ্যই ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত, এটি আসামে অবস্থিত। বগিবিল ব্রিজ হলো এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম ব্রিজ। পরবর্তী প্রশ্ন, মেট্রো ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অর্থাৎ কোন ব্যক্তিকে মেট্রো ম্যান অফ ইন্ডিয়া বলে সম্মান দেওয়া হয়েছে? উত্তর এলাট্টুভাপিল শ্রীধরন। তিনি একজন ইন্ডিয়ান রেলওয়ের ইঞ্জিনিয়ার, যার নেতৃত্বে দিল্লি মেট্রো এবং কোঙ্কণ রেলওয়ে তৈরি করা হয়। কোশ্চেন নম্বর 24, নিচের কোন পদাধিকারী ভারত সরকারের মুখ্য আইন পরামর্শদাতা হিসেবে কাজ করেন? যিনি ভারত সরকারের প্রধান আইন পরামর্শদাতা হিসেবে কাজ করেন তার পদটিকে বলা হয় অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ অপশন এ, বর্তমান যে অ্যাটর্নি জেনারেল আছেন তার নাম কে কে বেণুগোপাল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় গেলে কুলিক পাখিরালয় দেখা যাবে? কুলিক পাখিরালয় অবস্থিত রায়গঞ্জে, আর রায়গঞ্জ অবস্থিত উত্তর দিনাজপুর, অর্থাৎ সঠিক উত্তর অপশন বি, পশ্চিমবঙ্গের যে জেলায় গেলে কুলিক পাখিরালয় দেখা যাবে সেই জেলাটির নাম উত্তর দিনাজপুর। 26 নম্বর প্রশ্ন, এবং ইন্দ্রজিৎ এই নাটকটি কার লেখা? উত্তর বাদল সরকার, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর, নাট্যকার বাদল সরকারের লেখা নাটক এবং ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, এমআইসিআর এর সম্পূর্ণ নাম কি? এমআইসিআর এর সম্পূর্ণ নাম হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, অর্থাৎ অপশন সি, ম্যাগনেটিক ইঙ্ক কারেকশন রিকগনিশন। এটি ব্যবহার করা হয় ব্যাংক চেকের একদম নিচে। এরপর, নিচের কোন উদ্ভিদ পরিবর্তিত মৃদগত কাণ্ডের সাহায্যে বংশবিস্তার করে? 4টি অপশন, আলু, আদা, ওল নাকি সবকটি? উত্তর সবকটি, অর্থাৎ অপশন ডি। আলু, আদা ও ওল এই 3টি উদ্ভিদের ক্ষেত্রেই এরা মৃদগত কাণ্ডে এরা খাদ্য সঞ্চয় করে রাখে এবং ওই কাণ্ড থেকেই নতুন উদ্ভিদের জন্ম হয়।
প্রশ্ন নম্বর 29, নিচের কোন প্রকার অণুজীব প্রতিলিপি গঠনের মাধ্যমে বংশবিস্তার করে, অর্থাৎ কপি করা হয়? উত্তর ভাইরাস। ভাইরাস প্রতিলিপি গঠনের মাধ্যমে বংশবিস্তার করে। কোষ বিভাজনের সময় এরা ডিএনএ রেপ্লিকেট করে, অর্থাৎ ডিএনএকে কপি করে এবং তা থেকেই নতুন সন্তান উৎপন্ন হয়। পরের প্রশ্ন, ভিটিকালচার কি? ভিটিকালচার হলো আঙুর চাষের বিজ্ঞানসম্মত নাম। এটি একটি ল্যাটিন শব্দ। 31 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে। গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই যার রাজত্বকালে মারা যান, অর্থাৎ গৌতম বুদ্ধ এবং মহাবীর যখন মারা গেছিলেন সেই সময়কার মগধের রাজা কে ছিল? উত্তর অপশন সি, অজাতশত্রু। এরা দুজনেই অজাতশত্রুর রাজত্বকালে মারা যান। গৌতম বুদ্ধ মারা যান 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে এবং মহাবীর মারা যান 468 খ্রিস্টপূর্বাব্দে পাবাপুরীতে। পরের প্রশ্ন, আলুর ব্ল্যাক হার্ট রোগের কারণ কি? অপশন এ সঠিক উত্তর। আলুর ব্ল্যাক হার্ট রোগের কারণ হলো পর্যাপ্ত অক্সিজেনের অভাব। আলুকে কম তাপমাত্রায় আবদ্ধ স্থানে সঞ্চিত করে রাখলে এই রোগটি দেখা যায়। 33 নম্বর প্রশ্ন, নিচের কোন গাছ থেকে বায়োডিজেল উৎপন্ন হয়? নিচের যে গাছটি থেকে বায়োডিজেল উৎপন্ন হয় তার নাম হলো জ্যাট্রোপা। অপশন ডি সঠিক উত্তর। বাণিজ্যিকভাবে বায়োডিজেল তৈরি করার জন্য জ্যাট্রোপা গাছের ফল ব্যবহার করা হয়। 34 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। একটি আইসোটোপের অর্ধ আয়ুষ্কাল 2 ঘন্টা হলে 6 ঘন্টা পরে আইসোটোপটির প্রাথমিকের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? প্রথমেই বলে রাখি, অর্ধ আয়ুষ্কাল মানে নির্দিষ্ট সময় পরে আইসোটোপের আকার অর্ধেক হয়ে যাবে এবং ভরও অর্ধেক হয়ে যাবে। তাহলে যদি 2 ঘন্টা পর অর্ধ আয়ুষ্কাল হয় তাহলে 6 ঘন্টায় 3 বার হবে, তাহলে 1-এর 2-কে 3 বার গুণ করলে 1-এর 8 হয়। সুতরাং আইসোটোপটি তখন প্রাথমিকের 1-এর 8 অংশ থাকবে। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞান থেকে। সিগারেট ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যে গ্যাস নির্গমনের জন্য, অর্থাৎ সিগারেট ধূমপান করলে যে গ্যাস নির্গত হয় যেটি খুবই ক্ষতিকারক গ্যাস, সেটি কোনটি? সিগারেট ধূমপান করলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন সায়ানাইড নির্গত হয়, যেগুলি খুবই ক্ষতিকারক। কার্বন মনোক্সাইডের সংকেত CO এবং হাইড্রোজেন সায়ানাইডের সংকেত HCN, অর্থাৎ অপশন সি। 36 নম্বর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। 2019 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে কে উপস্থিত থাকবেন? উত্তর অপশন বি, সাইরিল রামাফোসা। সাইরিল রামাফোসা কে? তিনি হলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, খেলা থেকে। নিচের কোন খেলাটিতে প্রতি দলের খেলোয়াড়ের সংখ্যা সবথেকে বেশি হয়? তো প্রথমে জেনে নিই কোন খেলায় কতজন খেলে। ভলিবলে 6 জন খেলে, রাগবি ফুটবলে 15 জন করে খেলে, ওয়াটার পোলোতে 6 জন এবং খোখোতে 9 জন। তাহলে সবথেকে বেশি খেলোয়াড়ের সংখ্যা যে খেলাতে সেটি হলো রাগবি ফুটবল, 15 জন। পরবর্তী প্রশ্ন, আবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। 2018 সালে সাঁওতালি ভাষায় লেখা উপন্যাস মারমের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কে পাচ্ছেন? 2018 সালে সাঁওতালি ভাষায় লেখা উপন্যাস মারমটি লিখেছেন শ্যাম সুন্দর বেসরা। ইনি একজন রেলওয়ে টিকিট ইন্সপেক্টর, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি। এরপর, আন্দামান দ্বীপপুঞ্জের নিকটতম দেশ কোনটি? যদিও আন্দামান দ্বীপপুঞ্জ ভারতের একটি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু এটি ভারতীয় মূল ভূখণ্ড থেকে অনেকটাই দূরে এবং এর কাছাকাছি যে দেশটি আছে সেটি হলো মায়ানমার। পরবর্তী প্রশ্ন, দৃশ্যমান আলোর তরঙ্গরশ্মির দৈর্ঘ্য কত? সঠিক উত্তর 390 থেকে 700 ন্যানোমিটার। অর্থাৎ যে আলোক তরঙ্গরশ্মির দৈর্ঘ্য 390 থেকে 700 ন্যানোমিটার, শুধুমাত্র সেই আলোক তরঙ্গদর্শীর উপস্থিতি আমাদের চোখকে সাড়া দেবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? অপশন ডি সঠিক উত্তর, রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা। অর্থাৎ ভারতীয় পার্লামেন্টের যে 3টি ভাগ সেটি হলো রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা। সঠিক উত্তর অপশন ডি। একইভাবে যদি বলি যে কোনো রাজ্যের সংসদ কী কী নিয়ে গঠিত, সেক্ষেত্রে হবে রাজ্যপাল, বিধান পরিষদ এবং বিধানসভা। তবে বেশিরভাগ রাজ্যেই বিধান পরিষদ অনুপস্থিত। কোশ্চেন নম্বর 42, কেন্দ্রীয় বাজেট সাধারণত কোন মাসে পেশ করা হয়? প্রত্যেক বছরই কেন্দ্রীয় বাজেট সাধারণত ফেব্রুয়ারি মাসের 28 তারিখ বা শেষের দিকেই পেশ করা হয় এবং এটা একটা ট্র্যাডিশন চলে আসছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি।
এর পরের প্রশ্ন, যে দেশটি উড়ন্ত মাছের দেশ নামে পরিচিত, অর্থাৎ কোন দেশকে উড়ন্ত মাছের দেশ বলা হয়? ল্যান্ড অফ ফ্লাইং ফিশ। উত্তর বার্বাডোস, অর্থাৎ সঠিক উত্তর অপশন সি। এবং বার্বাডোসের যে ন্যাশনাল এমব্লেম, তার ওপরেও মাছের ছবি রয়েছে। 44 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কত? রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য সংখ্যা 5। পাঁচটি দেশ কি কি? পাঁচটি দেশ হলো চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউএসএ। 45 নম্বর প্রশ্ন, জ্বালামুখী উৎসব ভারতের কোন রাজ্যে বিখ্যাত? জ্বালামুখী উৎসব হিমাচল প্রদেশের একটি স্থানীয় উৎসব, অর্থাৎ সঠিক উত্তর অপশন বি, হিমাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, আগমার্ক হলো, মানে প্রশ্নটা এরকম যে আগমার্ক কি? আগমার্ক হলো কৃষিজ দ্রব্যের গুণগত মান নির্ধারক স্ট্যাম্প, অর্থাৎ কৃষিজ উৎপাদন থেকে যেসব দ্রব্য বাজারে পাওয়া যায় তাদের গুণগত মান নির্ধারণ করে আগমার্ক। এর সঠিক উত্তর হবে তাহলে অপশন সি। পরবর্তী প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ভারতবর্ষে জিএসটি কার্যকর হয় যে তারিখ থেকে, সেটি কোন তারিখ? জিএসটি কার্যকর হয়েছিল 1 জুলাই 2017, অর্থাৎ 2017 জুলাই মাসের 1 তারিখ থেকে জিএসটি কার্যকর হয়। জিএসটির ফুল ফর্ম কী আছে? জিএসটির ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এরপর, মানব শরীরের কোন অংশের সঙ্গে অ্যাপেন্ডিক্স যুক্ত? অ্যাপেন্ডিক্স মানব শরীরের ক্ষুদ্রান্তের সঙ্গে যুক্ত। সঠিক উত্তর ক্ষুদ্রান্ত, অপশন এ। পরবর্তী প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, 2018 পুরুষ হকি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হলো? উত্তর ভুবনেশ্বর। 2018 পুরুষ হকি বিশ্বকাপ ভুবনেশ্বরে অনুষ্ঠিত হলো। আচ্ছা, তাহলে এটাও জেনে নিতে হবে হকি বিশ্বকাপের উইনার এবং রানার কে কে। উইনার হলো বেলজিয়াম এবং রানার নেদারল্যান্ড। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 50 এবং এটি শেষ প্রশ্ন, মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে? উত্তর কমলনাথ। কমলনাথ হলেন মধ্যপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। এবং দ্বিতীয় যে অপশনটা আছে অশোক গেহলট, তিনি রাজস্থানের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। এই ছিল আমাদের ফুডের সাব ইন্সপেক্টর পদের যে জিকের 50টি প্রশ্ন, তার মক টেস্টের কোশ্চেন এবং উত্তর। পরিশেষে বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা জানতে পারেন। বাই বাই।